আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করতেছি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। তোমরা আমাদের সাপ্তাহিক রুটিনটা বুঝতে পারতেছো না, একই সঙ্গে আমাদের কার্যক্রমগুলো বা আমাদের কারিকুলামগুলো কীভাবে চলতেছে ব্যাসের সেগুলোও তোমরা বুঝতে পারতেছো না। তো যাই হোক না কেন, আমি তোমাদের জন্য একটা পিডিএফ দিয়েছি, হ্যাঁ, যে আমরা কিভাবে ক্লাস নেব, তোমাদের বুক লিস্ট, কোথায় কি করবা না করবা, কোন বিশ্ববিদ্যালয়ে কোন সাবজেক্টে পরীক্ষা দিতে হবে, কত মার্ক থাকবে, কি থাকবে, আমাদের পেইড ব্যাচের কয়টা গ্রুপে তোমাদের জয়েন করতে হবে, কিভাবে আমরা ক্লাস নেব, কবে ক্লাস নেব, এমন অনেকগুলো বেসিক ইনফরমেশন নিয়ে আমি কিন্তু তোমাদের খুব সুন্দর করে একটা পিডিএফ দিয়েছি। ওই পিডিএফটা আগে পড়ো, তোমরা যারা গ্রুপে আছো। আমাদের গ্রুপের উপরে যে লিঙ্ক আছে, পিন পিন পোস্ট করে দেওয়া আছে, ওখানেও পাবা, অথবা আমাদের যে মেসেঞ্জার গ্রুপে আছো সেখানেও কিন্তু ওই পিডিএফটা কিন্তু দেওয়া আছে। স্বাভাবিকভাবে তুমি ফটো এবং ফাইল সেকশনে গিয়ে কিন্তু এই পিডিএফটা পাবা। তো এই পিডিএফটা পড়ো, অনেক কিছু এখানে আছে। এই পিডিএফটা নিয়ে আমি আলাদা 5 মিনিটের একটা রেকর্ড দিক নির্দেশনামূলক করবো নি বা ক্লাস নেব, তখন দেখবা যে তোমরা আরও ডিটেলসে এই জিনিসটা ক্লিয়ার হবা। তো আজকে আমি তোমাদের সাপ্তাহিক যে রুটিনটা আছে, আমরা যেহেতু বারবার বলতেছি যে আমরা 12 সপ্তাহের একটা রুটিন ফলো করব, অলরেডি আমি 8 সপ্তাহের একটা রুটিন দিয়ে দিয়েছি, যে রুটিন ফলো করে আমরা বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান এবং ব্যবসা সংগঠন মেজর 4টা সাবজেক্ট কমপ্লিট করবো মাত্র 8 সপ্তাহে। তো এটা সম্ভব, ঠিক আছে। আমি এমন একটা সায়েন্টিফিক ওয়েতে বা বিচার বিশ্লেষণ করে গবেষণার মাধ্যমে এই রুটিনটা তৈরি করেছি। স্বাভাবিকভাবে এই রুটিন অনুসারে যদি তোমরা পড়াশোনা করো, তোমাদের অনায়াসেই এই সর্বোচ্চ 12 সপ্তাহ অথবা দেখা যাচ্ছে যে 3 মাস, যেটাকে আমরা বলবো এই 12 সপ্তাহের মধ্যে তোমাদের কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। তো টেনশন নেওয়ার কোনো দরকার নেই, আমি প্রত্যেকটা জিনিস বুঝাই দেবনি। আপাতত এই ভিডিওটা দেখো, দিক নির্দেশনা দেখো, এরপরও যদি না বোঝো আমাদের গ্রুপে মেন্টরসরা আছে, তাদের কথাগুলো শোনো। একই সঙ্গে এরপরও না বুঝলে জুম সেশন হবে, ক্লাস হবে, তখন জিজ্ঞেস করবো, প্রত্যেকটা জিনিস ধরে ধরে বুঝাই দেওয়া হবে, ঠিক আছে। টেনশন নেওয়ার কোনো দরকার নেই, আমরা অল টাইম তোমাদের সঙ্গে আসি। আমরা এত পরিমাণ তোমাদের সঙ্গে থাকবো যেটা তোমরা টোটালি অবাক হয়ে যাবা, যে যখন তোমার প্রয়োজন তখনই আমরা তোমার সঙ্গে আসি। সুতরাং টেনশন নিও না। এখন আমি এই রুটিনটা একটু বুঝাই দিই তোমাদের, যেহেতু আমরা শনিবার থেকে ক্লাস শুরু করতেছি, তো স্বাভাবিকভাবে শনিবার থেকে তোমাদের এই রুটিন মেনটেন করতে হবে। আমাদের যে সাপ্তাহিক রিপোর্ট কার্ড আছে সেটা মেনটেন করতে হবে, আমাদের যে অন্যান্য রিপোর্ট কার্ডগুলো আছে সেগুলোও তোমাদের মেনটেন করতে হবে। তো প্রত্যেকটা জিনিসের উপর আমি আলাদা আলাদা ভিডিও করে দেবো নি, তবে আজকে শুধু এই রুটিনটা একটু বুঝাই দিই, সব বুঝাই দিতেছি, একটু শুধু মাথায় রাখো। তো দেখো, তোমরা যদি তোমাদের সময়টাকে একটু যদি খেয়াল করে দেখো, 24 ঘন্টা মূলত 4 ভাগে ভাগ করা আছে। এর মধ্যে তোমরা কতটুকু খেয়াল করছো আমি জানি না, তোমরা একটু কনসিয়াস, মানে সিরিয়াস হয় না, তোমরা একটু খেয়াল করে দেখো যে সকালটা 6টা থেকে 12টার মধ্যে সীমাবদ্ধ থাকতেছে, আর অপরদিকে দুপুরটা বা বিকালটা 1টা থেকে 6টার মধ্যে সীমাবদ্ধ থাকতেছে। এছাড়া যেটা রাত বলি আমরা, সেটা মূলত 2 ভাগে থাকতেছে, একটা হলো 6টা থেকে 12টা পর্যন্ত, আর একটা হলো 1টা থেকে ভোর 6টা পর্যন্ত। তাহলে 1টা থেকে ভোর 6টা পর্যন্ত এই যে সময়টা, এই সময়টা তো ঘুমের জন্য দরকার, এটা ঘুমেই পারবা। আর বাকি যে 18 ঘন্টা আছে, এই 18 ঘন্টা থেকে তোমাকে আমি বলবো আপাতত 1 ঘন্টা, 1 ঘন্টা, 1 ঘন্টা, 3 ঘন্টা মাত্র বের করো, এবং এই 3 ঘন্টা এই রুটিনের সঙ্গে অ্যাডজাস্ট হও। তুমি চাইলেই যে কারো রুটিন ফলো করতে পারবে না, তুমি চাইলে যে কোনো একটা রুটিন কিন্তু অনুসরণ করতে পারবে না, কিন্তু আমি যে রুটিনটা তোমাদের অনুসরণ করাবো বা করাতে বাধ্য করব, তা এমন একটা রুটিন যেটা তোমার ভালো ছাড়া খারাপ কোনো কিছু নিয়ে আসার প্রশ্নই আসে না। তুমি অটোমেটিক্যালি এত অল্প সময় প্রস্তুতি কমপ্লিট করবা যে নিজেই অবাক হয়ে যাবা। বা আমরা এত অল্প সময়ের মধ্যে কোর্সটা কমপ্লিট করব, তাও আবার বাংলা, ইংরেজি, অন্য অন্য যে মেইন সাবজেক্টগুলো আছে সেগুলো কমপ্লিট হবে, তোমরা টোটালি অবাক হয়ে যাবে। আমাদের কোনো টিচারের প্রয়োজন পড়বে না, কিচ্ছু পড়বে না, তোমরা নিজেরাই তোমাদের রুটিন মাফিক পড়বা, সমস্যাগুলো আইডেন্টিফাই করে রাখবা, সেগুলো সমাধান করবা, এই সোজা হিসাব। এবং সেগুলো সমস্যার সমাধান করে দেওয়ার জন্য তো আমি আসি, এছাড়া তোমাদের বড় ভাইটা থাকবে। তো যে বিষয়টা বলছিলাম, যে এই রুটিনের সঙ্গে অ্যাডজাস্ট হও, এই রুটিন যে কেউ মেনটেন করতে পারবা, এবং যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে, অর্থাৎ তুমি যে কোনো শনিবারকে টার্গেট করে রুটিন মাফিক পড়াশোনা করতে পারবা। তো স্বাভাবিকভাবে যেহেতু আমাদের শনিবার সামনেই, তো স্বাভাবিকভাবে আমরা রুটিন মাফিক পড়াশোনা করবো, ওকে। তো এখন এই রুটিনটাতে আসলে কী আছে, আমি চাইছি বা চাচ্ছি অ্যাডজাস্ট হও, যে তুমি সকালবেলা ইংরেজি পড়ার অভ্যাস করো, বিকালবেলা তুমি বাংলা পড়ার অভ্যাস করো, তুমি রাত্রেবেলা হিসাব বিজ্ঞান পড়ার অভ্যাস করো। তুমি বাংলাটা বিকালবেলা কমপ্লিট করতে পারো নি, হিসাব বিজ্ঞান খুব অল্প পড়া দেওয়া আছে, এবং যেহেতু এটা আমার দায়িত্বে থাকবে, আমি খুব অল্প সময়ের মধ্যে এবং খুব ইজিলি হিসাব বিজ্ঞানটাকে শেষ করে দেবো। স্বাভাবিকভাবে হিসাব বিজ্ঞান পড়ার জন্য আহামরি বেশি সময় লাগবে না। তো তুমি বাংলার যে পড়াটা গ্যাপ থাকবে সেটা ইজিলি হিসাব বিজ্ঞান এসে বা হিসাব বিজ্ঞানের সময় এসে অ্যাটাচ করে নিতে পারবা। এখন আমি তোমাদের এই যে পুরা যে রুটিনটা আছে সেটা একটু পাই টু পাই বুঝাই দেওয়ার চেষ্টা করি। এই 12 সপ্তাহ তথা 8 সপ্তাহ রুটিন যদি আমরা ফলো করি, পুরা হিসাব বিজ্ঞানের ফুল কোর্স কমপ্লিট হবে, পুরা বাংলার ফুল কোর্স কমপ্লিট হবে, পুরো ইংরেজির ফুল কোর্স কমপ্লিট হবে। সুতরাং টেনশন ফ্রি থেকে স্টেপ বাই স্টেপ পড়ে যাও, স্টেপ বাই স্টেপ দিক নির্দেশনা অনুসরণ করো। দেখো শনিবারে পার্টস অফ স্পিচের নাউনের প্রথম অংশ পড়া দেওয়া আছে, অর্থাৎ নাউনটাকে
তোমাদের যে কোনো বই আমরা যে বুক লিস্ট দিয়েছি সেই বুক লিস্ট অনুসারে বইটা কালেক্ট করে নিবা, নিয়ে অলরেডি আশা করি তোমরা কালেক্ট করছো, যারা কালেক্ট করো নাই কালেক্ট করে নিবা, নিয়ে নাউনটাকে 2 ভাগে ভাগ করে ফেলবা এবং এই 2 ভাগে তোমরা 1 ভাগ দিবা শনিবারে, অর্থাৎ 1 ভাগ শেষ করার চেষ্টা করো শনিবারে, আর 1 ভাগ শেষ করার চেষ্টা করবা রবিবারে। এক্সট্রা দিনের প্রয়োজন পড়লে অবভিয়াসলি সেই দিনটা নিবা। এবং একই সঙ্গে পার্টস অফ স্পিচের আমাদের যে প্রিপোজিশন অংশটা আছে সেই প্রিপোজিশন অংশটাকেও তুমি 3 ভাগে ভাগ করে ফেলবা। তাহলে এই 3 ভাগের মধ্যে প্রথম ভাগটা পড়বা শনিবারে, দ্বিতীয় ভাগটা পড়বা তুমি হচ্ছে রবিবারে, তৃতীয় ভাগটা পড়বা তুমি হচ্ছে তার পরের দিন, পরের যেটা সোমবারে পড়ে নেবা। তো এভাবে কিন্তু রুটিনটা মেনটেন করে দেওয়া আছে। তাহলে এভাবে তুমি সকাল শিফটে পার্টস অফ স্পিচ গ্রামারও পড়বা এবং মুখস্থ অংশের ভোকাবুলারিও কিন্তু পড়বা। এবং একই সঙ্গে বাংলা ধ্বনি এবং বর্ণ প্রকরণ একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা, যেটা থেকে 100% কোশ্চেন করবে। তাহলে এই টপিকসটাকে তুমি 3 ভাগে ভাগ করে নিবা, যে কোনো যে বইটা আমরা রেফার করছি। তো স্বাভাবিকভাবে সেই বই অনুসারে ওই বইটার পেজগুলো তুমি 3 ভাগে করে নিবা। প্রথম ভাগে যেটা পড়বে সেটা তুমি শনিবারে কমপ্লিট করার চেষ্টা করবা, দ্বিতীয় ভাগে যেটা পড়বে সেটা তুমি দ্বিতীয় ভাগে রবিবারে কমপ্লিট করার চেষ্টা করবা, তৃতীয় ভাগে যেটা পড়বে সেটা তুমি সোমবার কমপ্লিট করার চেষ্টা করবা। এভাবে ভাগ পার্ট করে নেবা। এবং একই সঙ্গে সমর্থক শব্দ এটাকে সেম আমরা 3 ভাগে করে নেব এবং এই 3 ভাগের পড়াটা প্রথম ভাগে শনিবারে যতটুকু পড়বে সেটা তুমি পড়ে কমপ্লিট করার চেষ্টা করবা, রবিবারে যতটুকু পড়বে তুমি রবিবারে সেটা কমপ্লিট করার চেষ্টা করবা, সোমবারে যেটা পড়বে সেটা তুমি সোমবারে কমপ্লিট করার চেষ্টা করবা। একই সঙ্গে হিসাব বিজ্ঞান রাত্রে পড়তে হবে। তো হিসাব বিজ্ঞানের জন্য আমরা অ্যাকাউন্টিং ওয়ার্ড বই দেবো এবং তার পিডিএফ দেবো, একই সঙ্গে টিউটোরিয়াল বই আমরা তোমাদের দিয়েছি। তো স্বাভাবিকভাবে ক্লাসও হবে। তো এই সাবজেক্ট নিয়ে তোমাদের কোনো মাত্র টেনশন করার দরকার নাই। তো তোমরা কী করবা, রাত্রে তোমরা হিসাব বিজ্ঞান প্রক্রিয়া তথ্য ব্যবহারকারী বিস্তারিত বিষয়গুলো জানার চেষ্টা করবে, একই সঙ্গে বিগত সালের কোশ্চেনগুলো পড়বা। অনুরূপভাবে রবিবারের দিনে তোমরা মান নিয়ন্ত্রণকারী সংস্থা অংশটুকু শেষ করবা বা পড়ে নিবা। এখন এই যে পড়বা তার উপর ডিপেন্ড করে তোমরা আবার রবিবারের দিনে হিসাব বিজ্ঞান এক্সাম 1 দিবা। তাহলে হিসাব বিজ্ঞান এক্সাম 1 আমরা গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সুন্দরভাবে যে কোনো সময় পড়া কমপ্লিট করে এক্সাম দেবা। ঠিক একইভাবে সোমবারের দিন আমাদের বাংলা এবং ইংরেজি 2টা এক্সাম আছে। যেহেতু আমাদের যে বাংলা টপিকস সেটা আমাদের শেষ হয়ে যাচ্ছে, সম্পূর্ণটায় একটা সেট শেষ হয়ে যাচ্ছে, এই কারণে আমরা সোমবারে পরীক্ষা নেব। ঠিক একইভাবে আমাদের ইংরেজি যেহেতু একটা সেট শেষ হয়ে যাবে, অর্থাৎ টপিকস অধ্যায় শেষ হয়ে যাবে, আমরা সেই এক্সামগুলো সোমবারে নেওয়ার চেষ্টা করব। তাহলে আমাদের সোমবারে বাংলা প্রথম এক্সাম এবং ইংরেজি প্রথম এক্সাম রয়েছে। সেই এক্সামগুলো হবে কোন পড়ার টপিক্সের ওপর, মূলত এই 3 দিনের পড়ার টপিক্সের ওপর। তা শনি রবি সোমবার যে পড়াগুলো তুমি পড়বা বাংলা ইংরেজির, সেগুলোর ওপর সোমবারের দিন এক্সাম হবে। অনুরূপভাবে হিসাব বিজ্ঞান এক্সাম এখানে 1 দেওয়া আছে। এর মানে হলো তুমি শনিবার রবিবার যে টপিক্সগুলো পড়ছো হিসাব বিজ্ঞানে, সেই টপিক্সগুলোর ওপর তোমার রবিবারে এক্সাম হবে। ঠিক একইভাবে আমাদের এক্সাম 2 যেগুলো আছে, যেমন হিসাব বিজ্ঞান এক্সাম 2, তাহলে তুমি রবিবার পর্যন্ত পরীক্ষা দিয়েছো মান নিয়ন্ত্রণকারী সংস্থা পর্যন্ত। তাহলে সোমবার থেকে তুমি লেনদেনের প্রকারভেদ পড়তেছো এবং একই সঙ্গে মঙ্গলবারে তুমি কি পড়তেছো, মঙ্গলবারে লেনদেন ও লেনদেনের প্রকারভেদের দ্বিতীয় অংশ পড়তেছো। মানে এত টুকরা করে এক্সাম কেউ কোনো কোচিং প্রতিষ্ঠান তো দূরের কথা, একই সঙ্গে যারা বড় প্ল্যাটফর্ম চালায় বা অনলাইন জায়গা আছে সেখানে এত টুকরা করে জীবনগুলো কেউ এক্সাম নিবে না। এই কারণেই 314টার উপরে তোমরা এক্সাম নিবে এবং এই কোশ্চেনগুলোর পিডিএফগুলো আমরা প্রিন্ট করে তোমাদের বাসায় পাঠানোর চেষ্টা করব সবার শেষের দিকে। একই সঙ্গে হিসাব বিজ্ঞানকেও আমাদের বাংলা ইংরেজিকেও এত পরিমাণ ছোট পার্টে ভাগ করে ফেলছি যে তুমি এই পড়াটা কমপ্লিট করবে এবং একই সঙ্গে এক্সাম দিবা। আর আমাদের রিপোর্ট কার্ড তো আছে, রিপোর্ট কার্ডে তুমি তোমার সমস্যা আইডেন্টিফাই করে রাখবা, এক্সাম দিবা, সেই এক্সামে মার্কগুলো লিখে রাখবা এবং একই সঙ্গে দেখা যাচ্ছে যে তুমি সাপ্তাহিক ভিত্তিতে কী করলা সেই রিপোর্ট কার্ডও আছে। তাই আমাদের রিপোর্ট কার্ডটা একদম টোটালি ইউনিক। আমরা 3-4টা জিনিস মেনটেন করার চেষ্টা করবো, যেগুলো আমি তোমাদের পরবর্তীতে আরও ডিটেলস আগামীকালকে ভিডিও পাবা, স্বাভাবিকভাবে সবগুলো দেখবা। তো এই যে রুটিনটা, আমি আশা করতেছি তোমরা এই রুটিনটা বুঝতে পারতেছো। ঠিক অনুরূপভাবে এই যে দেখো মঙ্গলবারে কারককে তোমরা ভাগ করবা 3টা অংশে। তাহলে এই কারককে 3টা অংশে তোমাদের যে বই আমরা রেফার করছি সেই বই থেকে কারককে 3 ভাগ করবা করে প্রথম ভাগ তোমরা মঙ্গলবারে পড়বা, দ্বিতীয় ভাগ তোমরা বুধবারে পড়বা, তৃতীয় ভাগ তোমরা বৃহস্পতিবারের দিন পড়বা। ঠিক একইভাবে আমরা বাংলা ফার্স্ট পেপার নিয়ে আসছি, অর্থাৎ হিসাব তোমাদের অপরাজিত গল্পটাকে 3 ভাগে ভাগ করবা। তাহলে প্রথম অংশ তুমি পড়বা হলো মঙ্গলবারে, দ্বিতীয় অংশ পড়বা তুমি হচ্ছে বুধবারে, তৃতীয় অংশ পড়বা তুমি বৃহস্পতিবারে। অর্থাৎ এই যে শিফট অনুসারে আমরা যে সময়গুলো দিয়েছি 6 ঘন্টার ভিতরে, এই 6 ঘন্টা দিয়েছি মানে এই না তোমাকে 18 ঘন্টা
ঘন্টা পড়তে হবে। তুমি এই 6 ঘন্টার ভিতর থেকে কমসে কম 1 ঘন্টা করে আপাতত সময় বের করো, সময় বের করে যতটুকু পারো ততটুকু পড়ার চেষ্টা করো, এই রুটিনের সঙ্গে অ্যাডজাস্ট হওয়ার চেষ্টা করো, তাহলেই দেখবা পুরো বিষয়গুলো ইজি হয়ে যাবে। তুমি আজকে প্রথম সপ্তাহে 1 ঘন্টা করে বের করলা, অর্থাৎ 3 ঘন্টা পড়লা, দ্বিতীয় সপ্তাহে আর 1 ঘন্টা করে বের করলা, তার মানে কি হয়ে যাচ্ছে 6 ঘন্টা হয়ে গেছে। তৃতীয় সপ্তাহে তুমি 3 ঘন্টা করে পার শিফটে বের করলা, তার মানে কি তোমার 9 ঘন্টা হয়ে গেছে। চতুর্থ সপ্তাহে তুমি 4 ঘন্টা বের করতে পারবা, 4 4 16 ঘন্টাও পড়াশোনা সম্ভব। কিন্তু এত পাগলামো টাইপের দিক নির্দেশনা বা পাগলামো টাইপের গাঁজাখুরি গল্প অ্যাটলিস্ট আমি করি না। আমি চাই তোমরা ছেলেমেয়েরা স্বাভাবিক যে রুটিনটা মেনটেন করা সম্ভব, যেমন তুমি চাইলেই নর্মালি 6 ঘন্টা রুটিনটা মেনটেন করতে পারবা, অর্থাৎ সকাল শিফটে 2 ঘন্টা, বিকেলে 2 ঘন্টা, রাত্রে 2 ঘন্টা পড়ার রুটিন মেনটেন করতে পারবা। একই সঙ্গে সকালে 3 ঘন্টা, বিকেলে 3 ঘন্টা এবং রাত্রে যে 3 ঘন্টা, এই রুটিনটাও তুমি মেনটেন করতে পারবা। তো স্বাভাবিকভাবে যেইটা তোমার সঙ্গে অ্যাডজাস্ট হবে সেই রুটিনটা তুমি মেনটেন করো এবং এই টপিকসগুলো পড়া শেষ করে তারপরে এক্সামগুলো দাও। তো আমি যেটা বলছিলাম, এই যে আমাদের হিসাব বিজ্ঞান এক্সাম 3, এই যে হিসাব বিজ্ঞান এক্সাম 3, এটা আসলে কোন টপিক্সের ওপর হবে? এক্সাম 2 আমাদের মঙ্গলবার পর্যন্ত হয়ে গেছে, তাহলে আমাদের এক্সাম 3 হবে বুধবারের পড়া এবং বৃহস্পতিবারের দিনের পড়া। তার মানে হিসাব এবং হিসাবের প্রকারভেদ, ডেবিট ক্রেডিট নির্ণয়, দুতরফা দাখিলা পদ্ধতির ওপর আমরা হিসাব বিজ্ঞান 3 এক্সাম নেব। একই সঙ্গে ইংরেজি এক্সাম 2, তাহলে ইংরেজি এক্সাম এই যে 1 দিয়েছি, তার মানে সোমবার পর্যন্ত এক্সাম হয়ে গেছে, তার মানে এক্সাম 2 কার ওপর হবে? আমাদের এক্সাম 2 হবে মঙ্গলবারের ওপর। ইংরেজি যে টপিকসগুলো আছে, এই টপিকসগুলো ইংরেজি মঙ্গলবারে যে টপিকস আছে এবং বুধবারে যে টপিকস আছে তার উপর ডিপেন্ড করে ইংরেজি এক্সাম 2 হবে। ঠিক একইভাবে একদম সবার শেষে এই যে আমাদের আছে বাংলা এক্সাম 2, ইংরেজি এক্সাম হচ্ছে 3, তার মানে ইংরেজি এক্সামে যে 2 পর্যন্ত হয়েছে কত? বুধবার পর্যন্ত হয়েছে, তার মানে কি বৃহস্পতিবার এবং শুক্রবারের পড়া এই দুইটার ওপর হবে আমাদের ইংরেজি এক্সাম 3। এবং একই সঙ্গে এখানে বাংলা এক্সাম 2, এর মানে হলো বাংলা এক্সাম 1 কবে হয়েছে? এই যে বাংলা এক্সাম 1 হয়ে গেছে, তার মানে সোমবার পর্যন্ত এক্সাম হয়ে গেছে বাংলার, তাহলে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, তার মানে 4 দিনের পড়ার পর এক্সাম হবে। মানে তুমি ডে ভিত্তিক যে যে দিনে পড়বা, যা যা পড়বা, ওই তার উপর গুনে গুনে এক্সাম হবে, ঠিক আছে? অর্থাৎ ডে ভিত্তিক হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। একটু শুধু সময় দাও, তাহলে এই রুটিনটা ইজিলি বুঝতে পারবা, এবং না বুঝতে পারলেও আমি আবারও বুঝাই দেবো না। এবং একই সঙ্গে আমাদের পরবর্তী দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহ, চতুর্থ সপ্তাহ, পঞ্চম সপ্তাহ, এভাবে এখানে প্রয়োজনে দেখো দিক নির্দেশনা অনেকগুলো দেওয়া আছে। এই দিক নির্দেশনাগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলো গতানুগতিকভাবে কোথাও পাবা না। এগুলা আমার দীর্ঘ 9 বছরের অভিজ্ঞতা থেকে আমি তোমাদের এগুলো শেয়ার করছি, কি করবা না করবা। এখানে অনেকগুলো স্ট্র্যাটেজি দেওয়া আছে, অনেকগুলো বিষয় আমি এখানে শেয়ার করার চেষ্টা করছি। তোমরা যদি এই রুটিন মোতাবেক পড়াশোনা করো, 8 সপ্তাহ রুটিন যদি মেনটেন করো, তাহলে দেখবা ইজিলি তোমাদের 4টা সাবজেক্ট কমপ্লিট হয়ে যাবে। এখানে যে দিক নির্দেশনা দেওয়া আছে সেই অনুসারে শুধু জাস্ট চলো, ইনশাআল্লাহ সব কমপ্লিট হবে, টেনশন নেওয়ার দরকার নেই। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।